হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি। খুব মন দিয়ে সারাংশটি দেখবে এবং সারাংশ শেষে কিন্তু আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দুটো ট্রান্সলেশন আমি দেব। ট্রান্সলেশনগুলো করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সারাংশটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো দেখি আজকে সারাংশতে কি বলেছে। বলেছে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল। কিসের ওপর? অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধুই আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। ঠিক আছে, মানুষের লোভ লাভ সবসময় শুধু এসব নিয়ে চিন্তা। মানুষের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো একদিন লোপ পেয়ে যাবে। এই যে লাভ লোভের পেছনে ছোটা, ঠিক আছে, এই ব্যাপারটাকে যদি মানুষ নিজের থেকে কন্ট্রোল না করতে পারে তাহলে মনুষ্যত্ব বলে যে কথাটা সেটা হয়তো একদিন হারিয়ে যাবে বা লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই। এমন একটা জায়গায় চলে এসেছে, এর থেকে আরো যদি নেমে যায় তাহলে মানে জীবনটাই আর ঠিক করে থাকবে না, সহজভাবে কিন্তু থাকবে না। তো এবার কি করতে হবে? এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়, এবার কিন্তু আবার মানুষের বিবেক জাগাতে হবে, মানুষের মনুষ্যত্বকেও কিন্তু জাগাতে হবে। আচ্ছা, তো চলো আমরা এবার এখানে কি করব, এখানে মেইন যে লাইনগুলো আছে সেগুলো আগে মার্ক করে নেব। দেখো, অর্থ, বৃত্ত, ঠিক আছে, লাভ লোভ, এগুলো হলো ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকে আমরা ইউজ করব বা এগুলোর থেকে আমরা মূল ভাবটাকে নেব। মনুষ্যত্ব একদিন লোপ পেয়ে যাবে, এমন জায়গায় আর নামার কোনো উপায় নেই, সিঁড়িটা না খুঁজলেই নয়। তো এটার উপর বেস করে আমরা আগে আজকের এটা লিখব। তো প্রথমে আমরা কি দেব? প্রথমে আমরা দেব হলো টাইটেল। টাইটেল দিলাম মনুষ্যত্বের আবশ্যকতা ও আমাদের অবস্থান। তোমরা তোমাদের মতো করে টাইটেল দিও। তো চলো এবার ব্যাখ্যাটা করব। অর্থের লোভে ও নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে বর্তমান বিশ্ব সমাজ থেকে মনুষ্যত্ব কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ফলে মানব সমাজ চলেছে অধোগতি মুখে। ঠিক আছে, চলেছে বা না বলে এখানে আরেকটু ভালো ইউজ করা যায়, মানব সমাজ অগ্রসর হচ্ছে। এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো, অগ্রসর হচ্ছে
অধোগতি মুখে। এই যে এই জায়গাটা যে নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে মনুষ্যত্বটা, ঠিক আছে। এর থেকে পরিত্রাণের পথ এখনই খুঁজে বার না করলে সামাজিকতা লুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আজকের সারাংশ। আচ্ছা, ওয়ার্ড কাউন্টটা একটু করে ফেলি, চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, একদম লিমিটেড ওয়ার্ডের মধ্যে কিন্তু এটা হয়েছে। আচ্ছা, এইবারে হলো তোমাদেরকে দুটো ট্রান্সলেশন হোমওয়ার্ক দেব। তোমরা কিন্তু সেই ট্রান্সলেশনগুলো নিজেরা বাড়িতে সলভ করার চেষ্টা করবে, করে কমেন্ট সেকশনে জানিও। এরকম ছোট ছোট ট্রান্সলেশন যদি করতে পারো, তাহলে যখন তোমাদের বড় সেন্টেন্স লিখতে হবে তখন কিন্তু সেক্ষেত্রে এগুলো অনেক হেল্প করবে। তো চলো এবার ট্রান্সলেশনটা দেখে নি। হলো, আমাদের আলোচনার মধ্যে এই প্রসঙ্গটি উঠেছিল। আচ্ছা, 2 নাম্বার সেন্টেন্স দিচ্ছি। তিনি সব সময় গ্রামের স্বার্থে কাজ করতেন। ঠিক আছে, তো এই দুটো সেন্টেন্স কিন্তু তোমরা ট্রান্সলেশন করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রত্যেকে জয়েন হয়ে যেও, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ওখানে তোমরা সমস্ত ধরনের আপডেট, যদি কোনো পিডিএফ হয়, সমস্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন সমস্ত কিছু ওখানে তোমরা পেয়ে যাবে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।